চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এবি পার্টি চৌগাছা উপজেলা কার্যালয়ে মাদক বিরোধী তারুণ্য সমাজ বিনির্মাণে চৌগাছা এবং ঝুগুরগাছার মতো সকল সীমান্তবর্তী উপজেলায় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বিশেষ তহবিল বরাদ্দের দাবিতে আজকে এই সংবাদ সম্মেলনে যারা উপস্থিত হয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সালাম জানাই। আপনারা জানেন, বাংলাদেশে স্বৈরাচারী বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে সকল রাজনৈতিক দল তারা কিন্তু মোটা দাগে বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি করে, অর্থাৎ তারা মনে প্রাণে বাংলাদেশটাকে ধারণ করে এবং যারা বাংলাদেশটাকে ধারণ করে তারা প্রকৃতপক্ষে ভারতের আগ্রাসন মেনে নিতে চান না। ফলে ভারতের মাদক বাংলাদেশে রাজনৈতিক ছত্রছায়া যারা মাদক পাচার করছে, আমদানি করছে, রপ্তানি করছে, এর বিরুদ্ধে আমাদের এবি পার্টির আজকের বয়ান কি এবং আমরা কি বিষয় তুলে ধরতে চাই সেই বিষয়ে আজকে বলার জন্য আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন, চৌগাছা এবং ঝিগরগাছার মতো বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলাগুলো বাংলাদেশে মাদকের অভয়ারণ্য এবং এই সীমান্তবর্তী উপজেলা দিয়ে বাংলাদেশের মাদকদ্রব্য পাচার হয়। এই সীমান্তবর্তী উপজেলাগুলোকে মাদকদ্রব্য প্রবেশের গেট বলা হয়। তো এই সীমান্তবর্তী উপজেলায় যদি তরুণ প্রজন্মকে মাদক বিরোধী সচেতন হিসেবে তৈরি করা যায় তাহলে কিন্তু মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তী উপজেলায় মাদক তারা বিক্রি করবে না, মাদক পাচার করবে না। তো সেজন্য আমাদের আজকের এই প্রস্তাবনায় আমরা বলেছি যে যুব ক্রীড়া মন্ত্রণালয় যেহেতু বাংলাদেশে তরুণ সমাজকে খেলাধুলা এবং ক্রীড়ার প্রতি আকৃষ্ট করার জন্যই তারা কাজ করে, এজন্য আমরা প্রত্যেকটি উপজেলায় গড়ে ৪৫ লক্ষ টাকা করে বিশেষ তহবিল বরাদ্দের দাবি জানাই এবং প্রত্যেকটি উপজেলায় আমরা যদি চৌগাছা উপজেলায় দেখি, ঝিগরগাছা উপজেলায় দেখি, গড়ে প্রায় ২২৫টির মতো শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি স্কুল এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে ২০,০০০ টাকা করে যদি যুব ক্রীড়া মন্ত্রণালয় বরাদ্দ দেয় তাহলে সেই অর্থ দিয়ে খেলাধুলার সামগ্রী কিনে প্রত্যেকটি স্কুল মাঠে, কলেজ মাঠে, প্রাইমারি স্কুল মাঠে, কমিউনিটি স্কুলগুলো সেখানে খেলাধুলা করলে এই তরুণ প্রজন্ম মাদক বিরোধী হিসেবে সমাজে মাদক বিরোধী তারুণ্য সমাজ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে। এবং আপনারা জানেন, বাংলাদেশে এখন বর্তমানে যে সংস্কার হচ্ছে, আমরা মাদকের বিরুদ্ধে সংস্কারের প্রশ্নে কোনো আলাপ দেখছি না। বাংলাদেশে যারা শেখ হাসিনা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করছে, সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে শুধু হাসিনার বিরুদ্ধে লড়াই করছে, শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে না, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেও তারা লড়াই করছে এবং সেই লড়াই কিন্তু ভারতের বিরুদ্ধে অনেকেই দেখবেন ভারতের পণ্য বয়কট করতে বলে, কিন্তু সব থেকে বড় যে ক্ষতিকর পণ্য সেটা হচ্ছে মাদক। এই মাদক কিন্তু বয়কটের কথা বাংলাদেশের রাজনৈতিক দল ক্ষমতায় আসলে কেউই বলে না। এই জন্য আমরা বলতেছি, বাংলাদেশে অতীতে যারা স্বৈরাচারীরা এসেছেন, জঙ্গি নাটকের নামে আপনারা দেখেছেন কিভাবে তল্লাশি চালিয়েছে ঘরগুলোতে, কিন্তু মাদকের প্রশ্নে তারা কিন্তু মানুষের ঘর বাড়িতে কিন্তু তারা তল্লাশি করেন না। অর্থাৎ জঙ্গি প্রশ্নে আপনি মানুষের ঘরে তল্লাশি করবেন, কিন্তু মাদক প্রশ্নে আপনি কঠোর হবেন না, পুলিশ কোনো কাজ করবে না, এর থেকে আফসোসের বিষয় হতে পারে না। এজন্য আমরা মনে করি পৃথিবীর অন্যান্য দেশে, সিঙ্গাপুরে যেমন ৫০০ কিলোগ্রাম যদি মাদক কেউ পাচার করে, কেউ আমদানি করে বা কেউ রপ্তানি করে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমরা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে আমরা কঠোর আইন দেখতে চাই এবং বিশেষ করে বাংলাদেশে আপনারা দেখবেন যে বাংলাদেশের যারা মাদক বিক্রি করে, মাদক ব্যবসায়ী, তারা বাংলাদেশের নাগরিক না। বাংলাদেশের ভিতরে পশু পাখি যারা থাকে, কুমির থাকে, বাঘ থাকে, তারা কিন্তু সুন্দরবন বা সীমান্ত ওপারে গেলে বিএসএফ কিন্তু কোনো পশু পাখিকে গুলি করে না, কারণ এই পশু পাখি কিন্তু কোনো রাষ্ট্রের নাগরিক না, তারা যে কোনো জায়গায় যাইতে পারে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশে মাদক কারবারীরা তারা ভারতে গেলে তাদেরকে গুলি করা হয় না, তাদেরকে সই সালামতে মাদক দ্রব্য দিয়ে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এই জন্য আমরা বলবো যে যারা মাদক দ্রব্য পাচারকারী, যারা রপ্তানি করেন, পাচার করেন, তারা পশুদের থেকে নিকৃষ্ট এবং তারা কোনো দেশের নাগরিক না। এই জন্য তারা কোনোভাবে বাংলাদেশে রাজনৈতিক ছত্র ছাড়াই থাকতে পারে না এবং আমরা মনে করি যুব ক্রীড়া মন্ত্রণালয়
সীমান্তবর্তী উপজেলাগুলোতে যদি 25,000 টাকা করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দেন, তাহলে প্রত্যেকটি উপজেলায় 45 লক্ষ টাকা বরাদ্দ দিলে এই সীমান্তবর্তী উপজেলায় তরুণরা তারা খেলার মাঠে ফিরবে, মাদক বিরোধী তারুণ্য সমাজ বিনির্মাণে যুব ক্রীড়া মন্ত্রণালয় সহ অন্যান্য যে মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় আছে, তারা কাজ করবে। এবং বিশেষ করে আমরা মনে করি যে পুলিশকে ক্ষমতায়ন, পুলিশকে আধুনিকায়ন করতে হবে। কিভাবে মাদক দ্রব্য ব্যবসায়ী পাচারকারীদেরকে কন্ট্রোল করা যায়, তাদের কঠোর হস্তে দমন করা যায়। এবং এই ছিল আজকে আমাদের এই প্রস্তাবনা। আমাদের চৌগাছা উপজেলা এবি পার্টির অফিসে আমরা আমাদের প্রস্তাবনা তুলে ধরেছি। এই পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবেন আমাদের ওয়াকিবুল ইসলাম রিফাত, যিনি শারীরিক প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ নিয়ে বড় হয়েছে এবং তিনি মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে ক্যাম্পেইন করেন। আমরা তাকে অনুরোধ করব আজকে মাদক বিরোধী এই সংবাদ সম্মেলনে তাকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমার বাংলাদেশ পার্টির এবি পার্টিতে আজকের এই সময় উপযোগী এবং সুশীল সমাজ গড়বার মূল আকাঙ্ক্ষার যে প্রথম আপনাদের সমস্যাদের সমাধান, এই সকল কিছু উল্লেখ করার এবং সমাজের যে ছোট্ট কিছু দায়বদ্ধ আছে এগুলো সকল কিছু তুলে ধরার জন্য, এবং তার সাথে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এই মূল্যবান সময়ে কিছু কথা বলবার সুযোগ প্রদান করার জন্য। আজ আমাদের সমাজ, আমাদের ভবিষ্যৎ কিন্তু আমাদের হাতে। এই বিবেচনা, এই লক্ষ্যটা আমরা কিন্তু সবাই বুঝি, সবাই জানি, কিন্তু আমরা কেন মানতে পারি না যে আমাদের যদি আমি মাধ্যমিক চৌগাছা জীবনগাছা মাধ্যমিক যে স্কুলগুলা, মাধ্যমিক পর্যায়ে যে স্কুলগুলা, প্রত্যেক স্কুলের অন্তত 20 মিটার এরিয়ার ভিতরে মাদকের ব্যাপক কারবার চলতেছে। আপনি এমন কোন মাধ্যমিক বিদ্যালয় বাদ দিতে পারবেন না, তো পারবেন না। এমন কোন মাধ্যমিক বিদ্যালয় কিংবা কলেজ কিংবা এমন প্রাইমারি থেকে শুরু, ঠিক আছে, যাত্রাটা এত নিম্ন পর্যায়ে শুরু, তো আমাদের কিন্তু হতাশাজনকের এটা সবচেয়ে বড় বিষয়। আমরা এখন যদি সরকারিগতভাবে আমরা যদি সচেতন না হই, তাহলে কিন্তু ভবিষ্যৎ ব্যাপকভাবে হুমকির মুখে পড়বে। আর যে আমাদের যে এই যে মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে যদি এই যে দোকানপাট অর্থাৎ স্টলগুলো, এগুলো যদি আমরা সরানোর উদ্যোগ গ্রহণ করি, আমাদের উপরে কিন্তু হুমকি স্বরূপ হিসেবে তারা উপস্থাপন করে এবং আমাদের ব্যাপকভাবে বাধা সৃষ্টি করে। এমনকি দেখা গেছে যে ওই স্কুলের যে প্রধান শিক্ষকরা ওই দোকানের বিরুদ্ধে আলটিমেটাম করেছে, মামলা দিয়েছে, এমনকি উচ্ছেদ করার পরিকল্পনা করেছে। সেই শিক্ষকদের উপরে এই স্কুল বন্ধের হুমকি দিয়েছে ওই সকল দোকানদাররা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটুকু সাহস, এইটুকু যে আপনি শক্তিটা এরা পায় কোথায়? অবশ্যই সমাজ তলে তলে সাপোর্ট দেয়, অবশ্যই সমাজ পেছন থেকে কলকাঠি না নাড়লে এইভাবে আর কি এগোয় না। আমাদেরকে সকলকে সচেতন হতে হবে এবং বিশেষ করে গার্জিয়ান পক্ষকে যদি একটু সচেতন হতে পারি আমরা, তাহলে কিন্তু আগামী সমাজটার এমন থাকবে না। আমরাও চাই, আপনারাও চাই যে আগামী সমাজটা আরো সুচির, সুন্দর এবং সম্ভাবনাময় সমাজ। আসুন আমরা সকলে এগিয়ে আসি এবং মাদককে না বলি, 100% মাদককে না বলি। এই না বলার শব্দটা যদি আমরা যেদিন বাস্তবায়নের রূপরেখা প্রকল্প করতে পারবো, সেদিন হবে আমরা মাদককে না বলি। এর আগে কোনোদিন মাদককে না বলে হবে না। আজ আপনি একটা ব্যাগ কিনে যাচ্ছেন, একটা ফুটবল কিনে যাচ্ছেন, এখানে আপনার দায়বদ্ধ শেষ আপনি মনে করতেছেন, কিন্তু আপনি কয়টা দোকান উচ্ছেদ করতেছেন, কয়টা স্কুলের সামনে আপনি প্রস্তাবনা করতেছেন, এখানে কোনো মাদকের কারণ হবে না। এমনকি এমন স্কুল কলেজ বিদ্যালয়ে দেখা গেছে এই যে ক্যাম্পাসের ভেতরে মাদকের ব্যাপক কারবার চলতেছে। এর দায়বদ্ধটাও বা কে নেবে? এই দায়বদ্ধটা তো সমাজকে নিতে হবে। আসুন
এগিয়ে আসি এবং মাদককে আসলে সত্যিকার অর্থে না বলার চেষ্টা করি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এখানে এবি পার্টির চৌগাছা উপজেলা অফিসে, সেটা হচ্ছে মাদক নিয়ে। আমাদের যেহেতু চৌগাছা সীমান্তবর্তী এলাকা, সেহেতু আমাদের এখানকার যে যুব সমাজ আছে তারা অনেকটাই মাদকের দিকে ঝুঁকে পড়েছে। যদিও আমাদের চৌগাছা থানার অফিসার ইনচার্জ অনেকটাই সক্রিয়, সে প্রশংসার ভাগিদার হয়েছে ইতিমধ্যে, তারপরেও যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, সেহেতু মাদক থেকে যুব সমাজকে আর একটু সচেতন বা সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে আমাদের সবাইকে সহযোগিতার পাশাপাশি যাতে তারা এ ব্যাপারে আর সামনের দিকে না আগায়, মানে বলতে যাচ্ছি যে খেলাধুলার দিকে যদি সবাই ঝুঁকে পড়ে তাহলে এটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। সেই লক্ষ্যকে কেন্দ্র করে যারা দায়িত্বশীল আছেন, যেমন ক্রীড়া উপদেষ্টা, ক্রীড়া মন্ত্রণালয়, সেখানকার যারা দায়িত্বশীল লোক আছে তাদেরকে আমাদের একটা মেসেজ আছে, দাবি জানাই আমরা, শুধুমাত্র চৌগাছা না, চৌগাছার বাইরে বাংলাদেশের যতগুলো সীমান্তবর্তী উপজেলা জেলা আছে সেই সব উপজেলা জেলাগুলোতে যেন সরকারের যে বরাদ্দ আছে সেই বরাদ্দর হাতটা আর একটু বাড়িয়ে দেয়, অগ্রসর হয়, যাতে করে ছেলেপেলেদের ইনস্ট্রুমেন্ট দেয় খেলার জন্য, ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, যেটা দিলে যেখানে যেটা আর কি দিলে ছেলেপেলে উৎসাহ সহকারে খেলাধুলা করবে। খেলাধুলার প্রতি আকৃষ্ট হলে তাদের মন চিন্তাধারা আস্তে আস্তে চেঞ্জ হবে, তারা মাদক থেকে পিছিয়ে আসবে। সেই লক্ষ্য সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি যারা দায়িত্বশীল আছেন, আমাদের ক্রিয়া বিষয়ে যারা কাজ করতেছে। যেহেতু এখন কোনো কার্যকর কোনো সরকার নেই, সবই আছে উপদেষ্টা আছে, বিভিন্ন দপ্তরের আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন বেশি বেশি করে এই সমস্ত যেসব বর্ডার কেন্দ্রিক সীমান্তবর্তী উপজেলা জেলা আছে সেই জেলাগুলোতে যেন খেলাধুলার ইনস্ট্রুমেন্টগুলো দেয়, তাতে করে ছেলেমেয়ে মাদক থেকে পিছিয়ে আসবে বলে আমরা মনে করি। আমি আজকে এই পর্যন্তই কথাগুলো রাখছি। আমরা শেষ করে দিই। ধন্যবাদ সবাইকে।